স্যার আমরা তো চলে এসেছি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফারিয়াদের বাসা আমরা চলে এসেছি স্যার। হ্যাঁ ও হ্যাঁ, তাহলে কি স্যার গাড়ি ভিতরে ঢুকে ফেলবো? না না, গাড়ি ভিতরে নেওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি নেমে গেলে গাড়িটা নিয়ে চলে যাবে, ঠিক আছে? কিন্তু স্যার একটা কথা বলি, আপনি যদি এভাবে নেমে পড়েন বা যান তাহলে তো অন্য মানুষের খেয়াল করতে পারে। সচিবালয়ে আমার নামে গরু আর বাঘে একসাথে পানি খাই। তোর পুলিশের খেলা, তোর মন পুলিশ পুলিশ। জামিল স্যার তুমি কিছু বললে? না স্যার কিছু বলিনি তো। তাহলে কি স্যার নামবেন? দাঁড়াও, আগে একটা ফোন করে নি। আচ্ছা ঠিক আছে স্যার। আরে কেউই তো ফোন ধরছে না। ফারিয়াকে কল দিয়েছিলেন স্যার? আরে মাথা খারাপ নাকি? ওকে ফোন দেওয়ার আমার সাহস আছে? তাহলে কি যাবেন না স্যার? হ্যাঁ যাবো, আমি নামি তাইলে তুমি কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে, ঠিক আছে? জি জি স্যার। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা। কিছু ভয় কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি। তবু প্রীতি তবু পারা, এমন জনম তো আর পাবো না। কি হয়েছে নীলা? মাথা ব্যথা করতেছে। চলো নিচে যাই, নিচে সবাই রবিলের বার্থডে সেলিব্রেশন করতেছে। আমার মাথা ব্যথা করতেছে, আমি যেতে পারতেছি না, তুমি যাও। আচ্ছা শোনো না, ওই ক্যান্টিন থেকে আসার সময় একটু সিঙ্গারা সমুচা নিয়ে এসো প্লিজ। কেন তুমি লাঞ্চ করো নাই? তুমি পারবা নাকি অন্য কাউকে পাঠাবো? না আমিই পারবো। জি। আচ্ছা নীলা, তুমি ঠিক কোন অফিসে চাকরি করো বলো তো? এটা কোন ধরনের কথা হলো পিকলু ভাই? না সকাল থেকে তো তোমাকে অফিসে দেখলাম না, আর অন্যদিনও বেশিরভাগ সময় থাকো অফিসের বাইরে। তা কোথায় জব নিয়েছো বলো তো? আমি অলরেডি আমার ডেস্কের সামনে বসে আছি। কাজে মনোযোগ দাও আর আমার রুমে একটু আসো প্লিজ। জি। বাইরে আর বাইরে।
কিরে তোর খবর কি? খবর তো এখন তোর, চারিদিকে খালি তোর খবর। তুই কালকের ঘটনা এখনো ধরে বসে আছিস, বাদ দে না। কে বলছে কালকের ঘটনা? ঘটনা তো আজকে। আজকের ঘটনা মানে? তুই নারী গঠিত কেলেঙ্কারি করবি আর আমার কানে আসবে না? কি করলাম আমি? তোকে কে বললো? আমার কানে সব আসে। আমি ওকে ফলো করছি না। আমি একটা কাজে গিয়েছিলাম এমডির রুমে, সেখানে ওই মেয়ে। কোন মেয়ে? তুই কার কথা বলছিস? আমি তো নীলা যে আজকে প্লেট ভাঙছে এই কথা বলছি। ওয়েট, তুই কার কথা বলতেছিস? কোন মেয়ে? আচ্ছা চলেন ক্যান্টিনের দিকে যাই। যাওয়া যেতে পারে, সিঙ্গারা চলবে তো? হতেই পারে। পালাইতেছিস কেন? এই মেয়ে? এই মেয়ে মানে? ভালো তো। ডক্টর ইমরানও আছেন দেখছি। ওই ওই যে উপরে। তুই যা খাস তোর কাছে সবকিছুই ভালো লাগবে। আমি তো কফি আমার সামনে কথা বলছিস তো, আর কারোর সামনে যাস না। চলে ওনাকেও নিয়ে যাই। না না আপনি যান, আমার ভয় লাগে। মন এখানে ভয় পাওয়ার কি আছে? আমরা তো সবাই এখন এখানকারই ডক্টর। তারপরও ডক্টর ইরমান তো এখন পুরাই সেলিব্রিটি মানুষ। ভুল, চলেন তো। বস, এবারের সংখ্যাটা আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আর এই দেখেন, এই বাম পাশ থেকে আমরা স্কলটা করে দেন এখানে আমাদের আর কিছু বর্ষিত পজ দাও। 10 সেকেন্ড। 1 মিনিট। না 10 সেকেন্ড। বুঝলাম মুর্শেদ, বস সময় খুবই আপেক্ষিক একটা জিনিস। বসো বসো। আপনি পারেনও বস। হ্যালো, ফোন। আমি একটা জরুরি রিপ্রেজেন্টেশনের মধ্যে আছি, কি বলবি তাড়াতাড়ি বল। আরে তুই কি আমাকে সকালে টেক্সট দিয়ে বললি যে আজকে ইমরান ভাই জরুরি কথাটা বলবে? তারপর তো আর জানি না কিছু। কি হয়েছে বল না। হ্যাঁ বলে দিয়েছে। তুই এই আজাইরা কথা বলার জন্য আমাকে ফোন করছিস এখন? আজাইরা মানে কি হয়েছে বল না। ইমরান ভাই কি কিছু? খবর দই হারামির নামটা আমার সামনে নিবে না, এমনিতে আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। তা ভালোবাসার আরেক পাশে কি আছে জানিস তো? রাগ, অভিমান, বুঝছিস? ফোনটা রাখতো। আরে দাঁড়া দাঁড়া, আমাকে আগে বলবি তো কি হয়েছে, নাহলে আমি অ্যানালাইসিস করবো কেমনে? খুব বিরক্ত করতেছিস কিন্তু মিলা। কি আর হবে, আমাকে ফোন করছে, আমাকে ফোন করে বলছে ইমার্জেন্সি ওর হাসপাতালে যেতে। আমি আমার কাজ টাজ রেখে আমি হাসপাতালে গেলাম। গিয়ে ও তো আমাকে জরুরি কথা বলেই নেই, উল্টো ওর সাথে আমি আমার টিফিন শেয়ার করতে চাইলাম, সেটা তার খাওয়ার কোনো সময় নেই। এখন তুই বল, এত কিছু ঘটাইলে মেজাজটা খারাপ লাগবে না? একদমই না। তুই ওয়েট, তুই কি আমার আচারের বয়মে হাত দিছিস? ওই না তো। মিলা, তুমি আচার এবং ফোন দুটাই রাখো। আরে শোন, আমার কি মনে হয় জানিস, ইমরান ভাই আসলে তোকে সে কথাটা বলতে চায় যেটা তুই ইমরান ভাইকে বলতে চাস। তাহলে তাহলে বললো না কেন?
ভয়ে তোর যে রাখবে সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না, তাই না? ইমরান ভাই ভেবেছো যদি নাটা করে দিস কি কোনো ভয়ে? ফোন রাখ, পরে কথা বলবেন। বাই। 10 মিনিট 10 সেকেন্ড মনে হয় এখনো হয় নাই, কি বলো মুর্শিদ? সরি বস, হয়ে গেছে। তাহলে যা বলছিলাম আর কি। তো এই পাশ থেকে আমরা এই বিজ্ঞাপনের জন্য স্পেস রেখেছি, আর এই পাশে হচ্ছে আমাদের লেখাটা যাচ্ছে, নীলাপা যেটা দিয়েছে। আর হচ্ছে আমরা এবার যে নতুন যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের পাশাপাশি ঠিক আছে, দেখি কি করা যায়। থাক। সালাম স্যার, কেমন আছেন স্যার? ভালো। কেমন চলছে তোমার? স্যার বেশ ভালো চলছে। আমরা তো এখন মোটামুটি নির্দ্বিধায় বলতে পারি হসপিটালে বেস্ট টিমটা আমাদের। টিম কিনা যায় না, তবে তোমাদের টিমে বেস্ট একজন মানুষ আছে। এমন কোথায়? বের হয়ে গেছে স্যার। তুমি যাওনি? তুমি এখন কি করছো? বাসায় যাও, বসে তো কোনো ঝামেলা চলছে নাকি? না না স্যার, তেমন কিছু না স্যার। গুড, ফ্যামিলিকে সময় দাও। শোনো, লাইফে গুড ব্যালেন্স না থাকলে কিন্তু ভালো ডাক্তার হওয়া যায় না। না না, তা তো অবশ্যই স্যার। ওকে, বেস্ট অফ লাক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সজল ভাই, আরে এত আস্তে জাম্পিং জ্যাক্স করলে হবে না, স্পিড বাড়াতে হবে। আর একটু স্পিড বাড়াতে হবে আঙ্কেল। আরো জোরে করতে বলিস না মা, মরে যাবো তো। মরে যাওয়া তো সহজ না আঙ্কেল, ফাঁকিবাজি না করে এক্সারসাইজ করেন, স্পিড বাড়ান। আচ্ছা, তুই কি কারো উপর রেগে আছিস নাকি? রেগে থাকবো কেন? না, আমার মনে হচ্ছে অন্য কারো রাগ তুই আমার উপর ঝাড়ছিস। এগুলো সব ফাঁকিবাজি, ঠিকঠাক এক্সারসাইজ না করা বাহানা। ঠিক মতো এক্সারসাইজ করেন আঙ্কেল, হার্ট ভালো থাকবে। এই কি করছিস তুই? আব্বু, তুমি কি বাদের মতো লাফাচ্ছ কেন? তোর বন্ধুকে জিজ্ঞেস কর। এই কি রে, তুই কি আব্বুকে মেরে ফেলতে চাস? আঙ্কেল আসি, আবার দেখা হবে। এই দাঁড়া, এই আমার কথা কানে যাচ্ছে না তোর? বাই আঙ্কেল। বাই। এই বাই মানে আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? শুনতে পাচ্ছি তো তোর কথা, কিন্তু কোথাও তো কোনো সরি টোন শুনতে পাচ্ছি না। আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা আগে বল ইটস ওকে। আচ্ছা আগে বল কি হচ্ছে? কি আসসালামু আলাইকুম আন্টি। অনেক দিন তো আপনার সাথে দেখা নেই, তাই আপনার সাথে দেখা করতে এসেছিলাম। কে বললো? তোমার সাথে তো আমার গত সপ্তাহে দেখা হলো। তুমি না মিলার বার্থডের কেক নিয়ে আসলে? দেখা তো হয়েছেই। হ্যাঁ, তাই তো মিলার বার্থডে কেক নিয়ে এসেছিলাম। আচ্ছা বাই ইমরান। এই দাঁড়া দাঁড়া, আচ্ছা নীলা, বিয়ে শাদী করছো না কেন? বয়স তো অনেক হলো, একটা ছেলে টেলে খোঁজো। বিয়ে? হ্যাঁ, ছোটবেলার বন্ধু, ছোটবেলার খেলার সাথী, আর কতদিন খেলবে? হ্যাঁ, আমরা কিন্তু ইমরানকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তখন কার সাথে খেলবে? আর কি যাতা বলছো এসব? না আন্টি তো ঠিক কথাই বলছে।
আচ্ছা আন্টি আসি। আচ্ছা নীলা কি বলো এগুলো? আচ্ছা মেহফুজা, এসব কথা কি খুব দরকার ছিল? কাউকে না কাউকে তো বলতেই হবে নাকি? এই 34 নম্বর বেডের পেশেন্টগুলোকে দেখেছো? এই ওয়ার্ডের সবগুলো পেশেন্ট আছে। আপনার সাথে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো বলো বলো। ম্যাডাম একটু যদি বাইরে আসতেন। দাঁড়াও, তুমি বলো সমস্যা কি? ম্যাডাম একটু, ম্যাডাম বাইরে যেতে হবে। সমস্যা? আচ্ছা শোনো, তুমি ওর কোলেস্টেরলটা চেক করে রাখো, আমি আসতেছি। চলো। ইঞ্জিনিয়াররা উৎপাদিত হন, আইনজীবীরা উৎপাদিত হন, আর যাদের আর কোনো পথ থাকে না আমরা তাদেরকে বলি শিক্ষকেরা শিক্ষক উৎপাদন করেন। বাবা কি দেখতেছো তখন থেকে? চেঞ্জ করো না এখন, এইসব টক শো দেখতে ভালো লাগে না। আজাইরা প্যাচাল। যারা চিন্তাশীল বা সেরা বুদ্ধিজীবী তারা কোন পেশায় যান, এখান থেকে আপনি বুঝতে পারবেন। আমাদের দেশে একসময় হয়তো সামরিক বাহিনীতে যায়। এখন আপনি নিজেই বলুন বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্ররা শিক্ষকতায় আসেন কিনা? এখন সেরা নীলা আরে মা তো ইচ্ছা করে বলে নাই, মজা করছে। শোন না, আমি না এখনই বিয়ে শাদী করছি না। মানে তোর বিয়ের কথা বলে তার কার কি যায় আসে? আমি কি তোর কিছু হই? আমি তো তোর কিছু হই না। তুই কি বললি? তুই আমি তোর কিছু হই না? হ্যাঁ, আমি তোর কেউ না। না তুই আমার কেউ না, যা তো যা এখান থেকে যা। কাঁদিস না। আমার বাসায় আমি যা খুশি তাই করব, তোর পারমিশন নিতে হবে? আমি তোর বন্ধু আর তুই আমার বন্ধু, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। তো দুনিয়ার কারো কথায় কিচ্ছু যায় আসে না আমাদের, ঠিক আছে? ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে। আপনাকে ডক্টর সজলকে কেমন লাগে? ভালো। আর ডক্টর ইমরান? ভালো। কি ব্যাপার বলো তো? তুমি আমাকে কিছু বলবা বলে ডেকে আনছো, আর এখন মনে হচ্ছে যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ। না ম্যাডাম, আসলে ইন্টারভিউ না, কিন্তু বিষয়টা অনেক ক্রিটিক্যাল, তো আমি আসলে ইতস্ত বোধ করতেছি। আচ্ছা ম্যাডাম, বলেই ফেলি। বলো বলো বলো। কিন্তু এই সমস্ত জিনিসের সাথে উনি জড়িত এরকম তো কখনো শুনিও নাই, দেখিও নাই। মাঝে মাঝে তার কথা খুব অসংলগ্ন মনে হয়। আচ্ছা, এটা নিয়ে একটু ভাবতে হবে। শোনো, মা মা আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ এখানেও কিছু নাই। মা আমার ক্ষুধা লাগছে, সে কখন একটা সিঙ্গারা খাইছি। আসতেছি, দাঁড়া। আচ্ছা কখন থেকে তো বলতেছো আসতেছো। নাইস, এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ফেললো মা। টানটারা। নাইস, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তোমার কি হয়েছে? এই রাতের বেলা এই ড্রেস আপের মানে কি? মানে কি মানে? আমার মেয়ের প্রথম চাকরি হয়েছে,
আমি সেলিব্রেট করব না? যা, আজকে আমরা বাইরে খাবো, রেডি হয়ে। ও তাই? বাট মা, আমি না অনেক টায়ার্ড আজকে। আজকে সকাল থেকে হসপিটালে আমার চক্কর দিতে হয়েছে। আপনার কোনো অজুহাত এখানে চলবে না, আপনি যান। 5 মিনিট সময় দিচ্ছি, যান তাড়াতাড়ি। 5 মিনিটে কি হবে? তুমি না। আচ্ছা শোন, আবার কি আটকাইলা কেন? কি ব্যাপার? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, এই জেনারেশন একটু মানে হ্যাংসও দেয় না কেউ কাউকে। কি অদ্ভুত। না, ঠিক হয়নি। কি চাই? কফি চাইলা যে? হ্যাঁ, রাতের বেলা তো তুমি এইসব খাও না, আজকে আবার কি হইলো? আরে এখনকার জেনারেশনের কাউকে তো তুমি চিনোই না। তারা যে কি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমাকে ফেসবুকে, আমি অ্যাকসেপ্ট করেছি। কোথায় একটা থ্যাংক ইউ দেবে না, কোন রকম ভদ্রতা জ্ঞান নেই। হসপিটালে কয়টা ছেলে ডাক্তার আছে? মা, বেশিরভাগই তো ছেলে ডাক্তার। কেন? মানে কয়টা ছেলে বিয়ে করে নাই? মা, আজকে না হাসপাতালে আমার প্রথম দিন, আর তুমি এখনই শুরু হয়ে গেলা। আচ্ছা শুন না, কথা শুনবি তো, তুই তো ফুসফুস করতেছিস। আচ্ছা এখন তো একটা ভালো চাকরি হলো, এখন এক কাজ কর, ভালো একটা ছেলে থেকে বিয়ে করে নে। মানে ভালো ছেলে থেকে বিয়ে করে নে, আমার কোনো আপত্তি নেই। বাট মাই ডিয়ার মম, আমার এতে আপত্তি আছে। কি আপত্তি? তোমাকে আমি আগেও বলেছি, এখন আরেকবার বলছি, আমি আগে চাকরি করব, তারপর সবকিছু করব। বিয়ের পরও বাকি সব কিছু করা যাবে। উফ মা, তোমার নিজের বিয়ে হয় না দেখে কি আমার বিয়ে নিয়ে এত চিন্তা তোমার? মা ছাড়। মা আমি সরি মা, ছাড়। মা মা তুমি জানো আমি ইচ্ছা করে কথাটা বলি নাই। ছাড় না। মা 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 তুমি তো জানো আমি আজ পর্যন্ত আমার পরিচয়টা কাউকে খুলে বলতে পারি নাই। তুমি চাও না আমার নিজের একটা পরিচয় হোক? বলো, চাও না তুমি? সরি মা, আমি তোমাকে হার্ট করতে চাই নাই। তুই জানিস না আমি চাই কিনা। তাহলে চলো মা, এখন যাই। থাক, তুই না চাইলে থাক। মোটেও না, আর তুমি একদম কাঁদবা না। আমরা যাব আর অনেক মজা করব। এই শোন, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু একটা পরে। পারবো না। কোনো মাইয়া রিকোয়েস্ট পাঠাইছে? না মানে ঠিক আছে, তুমি যাও। আজকালকার দিনকাল আসলে খুবই খারাপ হয়ে গেছে। এই যে আমি তোমার 2 মাস আগে রিকোয়েস্ট পাঠাইছি, তুমি তো অ্যাকসেপ্ট করো নাই। একবার সরি বলবা, সেটাও তো বললা না। তুমি পাঠিয়েছো? হ্যাঁ, আমি ফেসবুকে। ওখানে কি করো তুমি? আমি লাইভ করি, পোস্ট দেই। নীলাপা খুলে দিছে। মানে নীলারও কোনো কাজ নেই, তোমারও কোনো কাজ নেই না? এইসব আজাইরা কাজ বসে বসে করো তোমরা। যাও তো, যাও যাও যাও। আমি বলা বললে তুমি এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলা না। ঠিক আছে, বুঝছি। সবাই দেখি স্মার্ট হয়ে যাচ্ছে। না 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 না, এইভাবে তো হতে পারে না। স্ট্যাটাস তো ফল করছে। কিছু একটা উপায় তো বের করতেই হবে। কি যেন নাম? ফারিয়া। ফারিয়া না, ওগুলোরে আনফ্রেন্ড করতে হবে। দিলাম আনফ্রেন্ড করে।
নতুন কোনো মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? ওকে দেখতো না। না, এটা তো আগে তার আহ্বান দিল। কি দেখ, তুই জানিস আমি এত রাতে ফোন ধরি না। বাহ, রাতে বেলা বৈশা কফি খাইতে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু ফোন ধরতে এত সমস্যা কেন? কি? আমি কফি খাচ্ছি তুই জানলি কি করে? এই, তোর ফ্রেন্ড লিস্টে তো কোনো নতুন মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই, তাহলে তুই মিথ্যা বললি কেন? দেখছি না তো। ও, ঘরের শত্রু বিভীষণ। মজিদ তোকে এসব বলছে না? কিন্তু মজিদ ভাই তো ঠিকঠাক ইনফরমেশন দেয় নাই, ভেরি ব্যাড। আরে কিসের মেয়ে, কোথাকার মেয়ে? দেখ নীলা, আমার কিন্তু তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, আমি রাখি এখন। আরে আর তুই কেন আমার ফ্রেন্ড লিস্ট ঘাটাঘাটি করছিস? হ্যাঁ, তুই কি আমার গার্জিয়ান? আমি কিন্তু তোকে আজকেই ব্লক করতেছি, দাঁড়া। ওরে বাবা, আপনার ফ্রেন্ড লিস্টে তো কোনো নতুন মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই। মজিদ ভাই ভুল ইনফরমেশন দিছে, ভেরি ব্যাড। তুই আর তোর মজিদ মিয়া দুইটারে আমি দেখতেছি। কি করবি? কি করবি কি তুই? তুই কেন হাসতেছিস? আমি তো তোমার হাসি শুনে হাসলাম। আচ্ছা, যা ঘরে যা। How good. Go. মেহফুজা, তাড়াতাড়ি খাবো। প্রতিদিন খেতে দেরি হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। সকালের রোদে জগিংটা না করতে পারলে শরীরটা ঝরঝরে থাকে না। মেহফুজা, কি হয়েছে? কি ভাবছো? খাবে না? হঠাৎ কি হলো আবার? নীলার চোখ মুখ খেয়াল করেছো? হ্যাঁ, লক্ষ্য করেছি। আরে যখন ইমরানের বিয়ের কথা বললাম, ওর চোখ মুখ এসব তুমি খেয়াল করোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি তো তেমন কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করিনি। তা তো পারবেই না লক্ষ্য করতে, তোমার চোখে তো ঠুলি পড়া আছে। তুমি আর তোমার ছেলে তো একই জিনিস, সেম সেম। তা নীলার মধ্যে তুমি কি দেখেছো বলো না? আমি দেখেছি ওর চোখে মুখে কিরকম যন্ত্রণা যন্ত্রণা আর যন্ত্রণা। মানে ইমরানের বিয়ের কথাও কিছুতেই নিতে পারছে না, কিরকম অসহ্য। ও মাই গড, তুমি দেখোনি? মেহফুজা প্লিজ, তুমি বাড়াবাড়ি করছো। কেউ কারো ঘাড়ের উপর উঠে খেতে চাচ্ছে না। নীলা আর ইমরান ছোটবেলার বন্ধু, ওদের সম্পর্ক নিষ্পাপ। হ্যাঁ নিষ্পাপ, শুধু তোমার ছেলের অংশটা আর ওই মেয়েটা একেবারে পাপে পাপে পরিপূর্ণ। আমি ঠিক বুঝতে পারি, আমি দেখলেই বুঝতে পারি। আমার খিদে পেয়েছে, আমি খেতে গেলাম। যাও যাও, খাও গা, চোখে ঠুলি পড়ে থাকো যতক্ষণ থাকো। আমি তো চোখে ঠুলি পরে ঘুমাইতে পারবো না, আমি জেগে থাকবো। আমি জেগে থাকবো ততক্ষণ জেগে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ছেলের কেউ ক্ষতি করতে পারবে না। থাকো তুমি জেগে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে। খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে। খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি।
তুমি ছাড়া এই মন বেঁচে থাকা la